কিরে, সব ভালো আছিস তো? পুজো টুজো তো কাটালি খুব। কালী পুজো, কার্তিক পুজো, ভাইফোঁটা সব হয়ে গেল। এবার তাহলে শুরু কর। পরীক্ষায় কে কত পেয়েছিস সব জানাস ভালো করে, ঠিক আছে? যাই হোক, আজ একটা নতুন ক্লাস, মিসলেনিয়াস প্রবলেমস 10। মিসলেনিয়াস প্রবলেমস 10। এখানে আমরা অঙ্কে যাব। তাহলে কি আছে, 1 নম্বর অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্কে আছে 5 স্কোয়ার মিটার 8 স্কোয়ার সেন্টিমিটার সমান ড্যাশ স্কোয়ার ডেসিমিটার। ঠিক আছে, তো আমরা জানি 1 স্কোয়ার মিটার সমান হচ্ছে 100 স্কোয়ার ডেসিমিটার, আর 1 স্কোয়ার ডেসিমিটার সমান 100 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো, তাহলে 5 স্কোয়ার মিটার সমান হবে 5 ইন্টু 100 সমান 500 স্কোয়ার ডেসিমিটার, আর 8 স্কোয়ার সেন্টিমিটার সমান হবে 8 ডিভাইড 100 সমান হচ্ছে 0.08 স্কোয়ার ডেসিমিটার। এবার দেখো, তাহলে আমরা কি করব, 5 স্কোয়ার মিটার 8 স্কোয়ার সেন্টিমিটার সমান হচ্ছে 500 প্লাস 0.08 স্কোয়ার ডেসিমিটার সমান হয়ে যাবে 500.08 স্কোয়ার ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কী লিখব, 500.08। ওকে, এটা গেল 1 নম্বর। 2 নম্বরে আছে ভ্যালু অফ √92 প্লাস √52 প্লাস স্কোয়ার রুট অফ 144 সমান ড্যাশ। এখানে আমি এটাকে করতে হবে। এখানে হচ্ছে 92 প্লাস 52 প্লাস 144 সমান কী হবে, দেখো 92 প্লাস 52 প্লাস 144কে আমি ভাঙবো, প্রাইম ফ্যাক্টরে ভাঙবো। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দেখো কত হচ্ছে, 144 হলো। এবার দেখো কতগুলো জোড়া রয়েছে, দেখো 1 2 3 এটা সমান আমরা লিখতে পারি এরকম, 92 প্লাস 52 প্লাস এই দুটোর জন্য একটা 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে রুটটা থাকবে না, স্কোয়ার রুটটা থাকবে না। এবার দেখো 92 প্লাস 52 প্লাস এটা হবে 12 সমান হয়ে যাবে 92 প্লাস 64 হয়ে গেল। সমান কী হবে দেখো,
সমান হবে 92 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা 64কে আমি কি ভাঙলাম প্রাইম ফ্যাক্টরে, সমান হয়ে যাবে 92 প্লাস এই দুটো এই দুটো এই দুটো, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, সমান হয়ে যাবে 92 প্লাস 8, সমান হবে 100, সমান হবে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5, সমান হবে 2 ইন্টু 5, এই দুটোর জন্য একটা এই দুটোর জন্য একটা, সমান 10। তাহলে এর ভ্যালু হচ্ছে 10, তাহলে আমরা এখানে লিখে দেবো 10, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। হলো, এবার চলো 3 নম্বরে যাব। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে the sum of 1 plus 3 plus 5 plus dash dash dot dot dot, মানে এর মাঝে আছে 7 plus 9 plus 11 plus 13 plus 17 plus 19, তারপর plus 21 রয়েছে, সমান ড্যাশ। তাহলে আমরা লিখব the sum of 1 plus 3 plus 5 plus 21 সমান ড্যাশ। এখানে 1 plus 3 plus 5 plus dot 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 plus 21 সমান হচ্ছে এখানে দেখো সমান হচ্ছে 1 প্লাস 21 ইন্টু, এখানে কটা নাম্বার আছে? 1 3 5 7 9 11 13 15 17 19 21, কটা নাম্বার হচ্ছে? 11টা, 11, তার মানে ইন্টু 11/2। এটার ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট ইন্টু টোটাল নাম্বার বাই 2। ফার্স্ট প্লাস লাস্ট ইন্টু টোটাল নাম্বার বাই 2। ফার্স্ট প্লাস লাস্ট, ফার্স্ট হচ্ছে 1, লাস্ট হচ্ছে 21, ইন্টু টোটাল নাম্বার কটা? 1 3 5 7 9 11 13 15 17 19 21 হচ্ছে 11, তাহলে ইন্টু 11/2 সমান কি হবে? সমান হবে 22 ইন্টু 11/2, এটা কেটে দাও, সমান হচ্ছে 121। তাহলে সাম অফ এইগুলো হচ্ছে 121 হয়ে গেল। দেখো তাহলে কি, প্রথমে নাম্বার 4, নাম্বার 4-এ আছে 3 years 5 months 20 days সমান ড্যাশ মান্থস। এখানে 3 year 5 month 20 days, 1 year সমান হচ্ছে 12 মান্থ, তাহলে 3 year হচ্ছে 3 ইন্টু 12 প্লাস 5 প্লাস ডেজকে মান্থসে কনভার্ট করতে গেলে 30 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে 20/30। এটা দেখো মাল্টিপ্লাই করলে হবে 36 প্লাস 5 প্লাস এখানে আমি লিখে দেবো 20/30, এটা কেটে দেবো, সমান হচ্ছে এটা হচ্ছে 41 প্লাস 2/3 সমান হচ্ছে 41 হোল 2/3 মান্থস।
এটা হবে 41 হোল 2/3 হলো। এটা গেল। পাঁচ নম্বরে আছে sum of the factors of 32 is sum of the factors of 32 is sum of the factors of 32 is dash। 32 এর ফ্যাক্টরগুলো বার করো। 32 সমান হবে 1 ইন্টু 32, 2 ইন্টু 16, 4 ইন্টু 8, এই গোটা। তাহলে ফ্যাক্টরস অফ 32 ইজ 1, 2, 4, 8, 16 and 32. Therefore, the sum of the factors are 1 plus 2 plus 4 plus 8 plus 16 plus 32। তাহলে কত হচ্ছে? 63। হ্যালো, তাহলে এটা হয়ে যাবে 63। এটা নাম্বার 5 হলো। এরপরে আমি করব কি নাম্বার 6। নাম্বার 6-এ যাব। নাম্বার 6 আছে অ্যাভারেজ অফ 5 consecutive number is 19. The last number of them is average of 5 consecutive numbers 19 হলো। The last number of them is ড্যাশ। দেখো অ্যাভারেজ হচ্ছে 5টা নাম্বারের অ্যাভারেজ যদি দেওয়া থাকে তাহলে সেই অ্যাভারেজটা হচ্ছে ওই 5টা নাম্বারের মিডিল নাম্বার, ওই 5টা নাম্বারের মিডিল নাম্বার। তাহলে এটা যদি মিডিল নাম্বার হয় তাহলে এর আগের দুটো নাম্বার থাকবে আর পরের দুটো নাম্বার থাকবে। তাহলে কি বললাম যে অ্যাভারেজ অফ 5 নাম্বার ইজ দ্য মিডিল নাম্বার of that numbers. Average of 5 number is the middle number of that numbers. তাহলে এটা, তাহলে এর আগের নাম্বারটা হচ্ছে 17, 18, এদিকে হচ্ছে 20, 21। তাহলে লাস্ট নাম্বারটা কত? 21। তাহলে এখানে লিখে দাও 21। এটা হলো আমাদের অ্যান্সার। 6 নাম্বার হলো। এবার যাব 7 নাম্বারে। 7 নাম্বার আছে লিস্ট নাম্বার অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ। লিস্ট নাম্বার অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস acute angle of a triangle is যে কোনো অ্যাকিউট অ্যাঙ্গেলের, অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কাকে বলে না, যে ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলই অ্যাকিউট অ্যাঙ্গেল তাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যে ট্রায়াঙ্গেলের 2টো অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল বা একটা অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল তাকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যে ট্রায়াঙ্গেলের
একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল আর দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যে কোনো ট্রায়াঙ্গেলের সবচেয়ে বেশি অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে তিনটে, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, আর কম হচ্ছে দুটো, সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরও দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরও দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে সবচেয়ে কম অ্যাকিউট অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ 2। এটা হলো অ্যান্সার। এবার হবে 8 নম্বরে। 8 নম্বর আছে লার্জেস্ট কর্ড অফ সার্কেল। লার্জেস্ট chord of a circle is, সার্কেলের লার্জেস্ট কর্ড হচ্ছে ডায়ামিটার। লার্জেস্ট কর্ড অফ এ সার্কেল ইজ ডায়ামিটার। লার্জেস্ট কর্ড অফ এ সার্কেল ইজ ডায়ামিটার। ঠিক আছে, লার্জেস্ট কর্ড অফ এ সার্কেল ইজ ডায়ামিটার। হলো নাম্বার 9। নাম্বার 9-এ বলেছে অন এ রেনি ডে, on a rainy day 441 students attended a school. They were 75% of the total student of the school. They were 75% of the total students of the school. Find the total number of students of the school. তাহলে যে কোনো টোটাল জিনিস মানে হচ্ছে 100%. Let's total number of the school is 100%. এবার দেখো 75% সমান হচ্ছে 441, এটা হচ্ছে 75%। তাহলে 1% ইউনিটরি মেথড করছি, 1% সমান হচ্ছে 441/75। এবার তাহলে 100% সমান কী হবে? 100% সমান হবে 441 × 100/75। 25 দিয়ে কেটে দাও, 3 হবে, এটা হবে 4, এটা কেটে দাও 1, এটা সমান এটা হয়ে যাবে 588। তাহলে অ্যান্সার লিখব therefore the total number of the students, total number of students of the school is 588। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 9 নম্বর হলো। এবার আমি যাব 10 নম্বরে। নাম্বার 10। নাম্বার 10-এ আছে মান্থলি ইনকাম অফ এ পার্সন ইজ 45,000. Ratio of the income and expenditure is 15:8. Ratio of the income and expenditure is 15:8. Find his annual saving. সেভিং বের করতে গেলে আমাকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দুটোই চাই। ইনকাম যে আছে, এক্সপেন্ডিচার দেওয়া নেই, তাহলে আমাকে এক্সপেন্ডিচারটা বের করতে হবে। তাহলে ইনকাম ইজ টু এক্সপেন্ডিচার ইকুয়াল টু হচ্ছে 15:8। তাহলে আমি এটা লিখতে পারি কি, ইনকাম বাই এক্সপেন্ডিচার ইকুয়াল টু হচ্ছে 15/8। ইনকামটা বলে দেওয়া আছে, তাহলে ইনকামের জায়গায় আমি লিখবো 45,000।
by expenditure equal to হবে 15/8। ঠিক আছে, এবার দেখো ক্রস মাল্টিপ্লাই, তাহলে 15 ইন্টু এক্সপেন্ডিচার ইকুয়াল টু হবে 8 ইন্টু 45,000। তাহলে এক্সপেন্ডিচার ইকুয়াল টু 8 ইন্টু 45,000 বাই 15, এটা হবে 3000 সমান হয়ে যাবে 24,000। এটা হচ্ছে তার expenditure monthly, therefore his monthly expenditure is rupees 24,000। হলো, তাহলে দেখো মান্থলি ইনকাম পেয়ে গেছি, বলা আছে মান্থলি এক্সপেন্ডিচার পেয়ে গেলাম, তাহলে আমরা মান্থলি সেভিং পেয়ে যাব। $45,000 minus 24,000 মাইনাস করো, 21,000, এটা হচ্ছে তার মান্থলি সেভিং, এটা হলো তার মান্থলি সেভিং, দেয়ারফর ইয়ারলি সেভিং ইকুয়াল টু কী হবে 21,000 ইন্টু 12 মান্থস 1 ইয়ার সমান কত হবে 2,52,000। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যান্সার করব দেয়ারফর হিজ ইয়ারলি সেভিং ইজ রুপিস 252,000 অ্যান্সার। এর হলো নাম্বার 10। এবার আমি 11-এ যাব। 24 Himalayan explorers had provisions for 30 days. After 5 days, 4 of them died of frostbite. How long the remaining food last? 24 Himalayan explorers had provisions for 30 days. After 5 days, 4 of them died of frostbite. How long the remaining food last? এটা ইউনিটি মেথড। তাহলে দেখো 24 explorers have provisions for 30 ডেজের ছিল, কিন্তু 5 ডেজ খাওয়া হয়ে গেছে। 25 ডেজ 30 ডেজের ছিল, কিন্তু 5 ডেজ খাওয়া হয়ে গেছে, তাহলে আর 30 ডেজের নেই, 25 ডেজের আছে। এই খাদ্যটা ওয়ান এক্সপ্লোরার হ্যাভ প্রভিশন ফর 25 ইন্টু 24 ডেজ। এবার কি হয়েছে 24 এক্সপ্লোরার ছিল, 4 জন ডায়েড হয়ে গেছে, তার মানে আছে 20 হিমালয়ান এক্সপ্লোরার্স। এই 20 এক্সপ্লোরার্স হ্যাভ প্রভিশন ফর 25 ইন্টু 24 বাই 20 ডেজ। কাটো,
সমান হবে 30 days। তাহলে কি বলেছে, হাউ লং দ্য রিমেনিং ফুড লাস্ট, দেয়ারফর দ্য রিমেনিং food last for 30 days, remaining food last for 30 days। এটা অ্যান্সার হয়ে গেল। এটা হলো আমাদের 11। এবার আমরা যাব 12-এ। 12-এ আছে HCF of two numbers is 6 and their LCM is 72, find the numbers। এটা প্রথমে আমাকে LCM কে HCF দিয়ে ডিভাইড করতে হবে, সমান হবে 72 ডিভাইড 6 সমান হচ্ছে 12। এবার এই 12টাকে কি করব, এবার এই 12টাকে করব প্রোডাক্ট অফ টু হোল নাম্বার, 1 into 12, 2 into 6, 3 into 4, প্রোডাক্ট অফ টু হোল নাম্বার। এতভাবে ভাঙা যাবে। এবার দেখো এখানে এইটা কোপ্রাইম, এটা কোপ্রাইম নয়, এইটা কোপ্রাইম, এই দুটো কোপ্রাইম নয়, এই দুটো কোপ্রাইম, এই দুটো কোপ্রাইম। এই প্রত্যেকটার সঙ্গে আমাদেরকে এই শেপটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 into 6, 12 into 6 or 3 into 6, 4 into 6 সমান হবে 6, 72 or 24। তাহলে নাম্বারগুলো হচ্ছে হয় 6, 72 or 1824। বুঝে গেল? তাহলে কি করলাম, প্রথমে LCM কে HCF দিয়ে ডিভাইড করলাম, যে কোশ্চেনটা পেলাম সেটাকে আমরা ভেঙে নিলাম প্রোডাক্ট অফ টু হোল নাম্বার, প্রোডাক্ট অফ টু হোল নাম্বারে ভেঙে নিলাম, দিয়ে দেখা যাচ্ছে যে জোড়াগুলো কোপ্রাইম সেগুলোর সঙ্গে আমাকে HCFটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা নাম্বারগুলো পেয়ে যাব। দেয়ারফর অ্যান্সার লিখব, দেয়ারফর দ্য নাম্বারস আর 6,72 or 18,24। এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। এই 6 আর 72 হলে এদের HCF হবে 6, LCM হবে 72। আবার এটা যদি হয় এদেরও HCF হবে 6, LCM হবে 72। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে অ্যান্সার, হয় এ দুটো হতে পারে, এ দুটো হতে পারে। তাহলে এটা গেল 12। এবার আমি করব 13। 13 গেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 5 বয়েজ ইজ 42 kg। The weight of first, second and third boy are 2 kg less, 5 kg more and 1 kg less than the fourth boy, হয়েছে? দিয়ে আমাদের কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ওয়েট অফ ফোর্থ বয়, ফাইন্ড দ্য ওয়েট অফ ফোর্থ বয়। আমাদের ওখানেও একটাই চেয়েছিল, আমি তিনটেই বের করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কী করতে হবে, টোটাল ওয়েট বের করতে হবে প্রথমে। টোটাল weight of 4 boys equal to 4 into 42, 168 kg, 168 kg।
টোটাল ওয়েট অফ 4 বয় ইকুয়াল টু 168 কেজি। এবার আমাকে ধরতে হবে লেটস ওয়েট অফ ফোর্থ বয় ইকুয়াল টু হচ্ছে 1 পার্ট। তাহলে ওয়েট অফ ফার্স্ট বয় ইকুয়াল টু হবে 1 পার্ট মাইনাস 2 কেজি। ওয়েট অফ সেকেন্ড বয় 1 পার্ট প্লাস 5 কেজি। ওয়েট অফ থার্ড বয় 1 পার্ট মাইনাস 1 কেজি। হলো। এবার আমাকে এদের টোটাল ওয়েট বের করতে হবে। টোটাল ইকুয়াল হবে, দেখো 4 পার্ট প্লাস 2 কেজি হবে। কী করে হবে? 5 থেকে 2 বিয়োগ, 5টা প্লাস বাকিগুলো মাইনাস, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 থেকে আবার 1 বিয়োগ করলে 2, তাহলে প্লাস 2 কেজি। এইটাও আমাদের টোটাল ওয়েট, এটাও আমাদের টোটাল ওয়েট, তাহলে এটা মানেই হচ্ছে এটা। তাহলে দেয়ারফর 4 পার্ট প্লাস 2 কেজি সমান হচ্ছে 168 কেজি। তাহলে আমরা লিখতে পারি 4 পার্ট ইকুয়াল টু 168 মাইনাস 2 সমান হচ্ছে 166 কেজি। তাহলে আমরা লিখতে পারি 1 পার্ট সমান হবে 166 ডিভাইডেড বাই 4 সমান হবে 4 4 16, 4 1 4, 4 5 এত। এটাই হচ্ছে আমাদের ওয়েট অফ ফোর্থ বয়। এটাই হচ্ছে আমাদের ওয়েট অফ ফোর্থ বয়। তাহলে অ্যান্সার লিখবো দেয়ারফর দ্য ওয়েট অফ fourth boy is 41.5 কেজি। এটা হলো আমাদের অ্যান্সার। ওয়েট অফ ফোর্থ বয় ইকুয়াল টু 41.5 কেজি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বেশ। তাহলে এটা গেল 13। এবার চলো আমরা 14-এ যাব। 14-এ আছে এ বাস্কেট অফ অরেঞ্জ was bought for the refreshment of the examinees. It was found at the time of distribution that if each boy is given 3 oranges, 10 oranges are left. But if each be given 4 oranges, 15 oranges fall short. How many candidates and how many oranges are there? তাহলে দেখো, যখন আমরা 3টে করে অরেঞ্জ দিচ্ছিলাম তখন আমরা 10টা অরেঞ্জ রিমেনিং হয়ে যাচ্ছিল, থেকে যাচ্ছিল। কিন্তু যখন আমরা 4টে করে অরেঞ্জ দিচ্ছি তখন কি হচ্ছে? 15 অরেঞ্জ শর্ট পড়ছে, ফল শর্ট। তাহলে যখন 3টে করে দিচ্ছিলাম আর যখন 4টে করে দিচ্ছি, এর মাঝে ডিফারেন্স হচ্ছে 1টা করে বেশি দিচ্ছি। তাহলে এই 1টা করে বেশি দেওয়ার জন্য আমাদের অরেঞ্জ বেশি লাগছে কটা? 10 প্লাস 15 সমান 25টা। তাহলে আমরা কি লিখব? ফর given 4 minus 3 1 more orange total orange
নিডস কত 10 প্লাস 15 সমান 25। প্রথমে 3টে করে দিচ্ছিলাম, তখন 10টা থাকছিল আমার কাছে, এখানে 10টা থাকছিল। এইবার যখন 4টে করে দিচ্ছি, মানে এই 10টা থেকে আরও একটা করে দিচ্ছি, সেই একটা করে বেশি দিতে দেখা গেল, দেওয়ার সময় দেখা গেল এই 10টা চলে গেল, আর পরে আরও আমার 15টা লাগবে। তার মানে টোটাল লাগলো কটা? ওই একটা করে দেওয়ার জন্য আমার লাগলো কটা? 10টা প্লাস 15টা সমান 25টা। তাহলে প্রত্যেকটা ছেলেকে একটা করে অরেঞ্জ দেওয়ার জন্য আমার অরেঞ্জ লাগলো 25টা। দেয়ারফর নাম্বার অফ বয় বা এক্সামিনিজ, দেয়ারফর নাম্বার অফ এক্সামিনিজ ইকুয়াল টু হবে 25 ডিভাইড 1 সমান 25। এটা হচ্ছে নাম্বার অফ এক্সামিনিং। আর কি? আর নাম্বার অফ অরেঞ্জ ইকুয়াল টু হচ্ছে 25টা এক্সামিনিং, প্রত্যেককে আমরা দিচ্ছি কটা করে? 3টে করে। তখন দেখা যাচ্ছে কি 10টা বেশি হয়ে যাচ্ছে, তার মানে +10। টোটাল 25 স্টুডেন্টস এক্সামিনিস, তাদেরকে যখন 3টে করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে আমার কাছে এখানে 10টা আরও আছে, তাহলে 3টে করে দেওয়া হলো +10 সমান হবে 75 + 10 সমান হবে 85। ঠিক আছে? আবার যখন দেখো 4টে করে দেবো, তাহলে 25 × 4 100, তার থেকে 15 মাইনাস 85। দেয়ারফর অ্যান্সার লিখবো the number of candidates is 25 and number of orange is 85। এটা অ্যান্সার। এটা একটা ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে? এটা গেল নাম্বার 14। এবার আমরা চলে যাব নাম্বার 15-এ। নাম্বার 15-এ একটা সিম্পলিফাই আছে 100 ডিভাইড থার্ড ব্র্যাকেট 12 + 4 সেকেন্ড ব্র্যাকেট 20 - 24 ডিভাইড টু ফার্স্ট ব্র্যাকেট 10 - 4 × 2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন 100 ডিভাইড থার্ড ব্র্যাকেট 12 + 4 সেকেন্ড ব্র্যাকেট 20 - 24 ডিভাইড 2। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে 10 - 8 × 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন 100 ডিভাইড থার্ড ব্র্যাকেট 12 + 4 সেকেন্ড ব্র্যাকেট 20 - 24 ডিভাইড 2, এখানে কোনো সাইন নেই মানে অফ 2 হবে ইন্টু 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন 100 ডিভাইড থার্ড ব্র্যাকেট 12 + 4 সেকেন্ড ব্র্যাকেট 20 - 24 ডিভাইড অফের কাজ আগে 2 × 4 ইন্টু 3
second bracket close, third bracket close. Next line, 100 divide third bracket 12 plus 4 second bracket 20 minus 6 into 3. Next line, 100 divide third bracket 12 plus 4 second bracket 20 minus 18. Second bracket close, third bracket close. Next line, 100 divide third bracket 12 plus 4 এখানে হয়ে যাবে অফ 2, এখানে সমান দিচ্ছি, এখানে লিখি সমান দিয়ে হবে 100 ডিভাইড থার্ড ব্র্যাকেট 12 প্লাস 8 সমান দিয়ে হবে 100 ডিভাইড 20 সমান হবে 5। এটা হলো আমাদের অ্যান্সার। বেশ, তাহলে আমাদের এই পর্যন্তই ছিল। তো তোমরা এতক্ষণ নিশ্চয়ই করেছো, এবার মিলিয়ে দেখো কতদূর ঠিক করেছো, কোনগুলো ভুল করেছো। যেগুলো ভুল করেছো সেগুলো মিলিয়ে নাও, ঠিক করে নাও। ওকে, আজকে এ পর্যন্তই, আবার নেক্সট ক্লাস।